আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সৌদি আরব প্রবাসী। আজকের বিষয়টা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যখন বিদেশে আসার জন্য আগ্রহী, আমাদের টিকিট, ভিসা সমস্ত কিছু যখন রেডি হয়ে যায়, আসার পরে আমরা যখন এয়ারপোর্টে আসি, এয়ারপোর্টের প্রথম ধাপ যেটা আপনার প্রথম ইমিগ্রেশন সেন্টার, ইমিগ্রেশন করতে হয়। আপনি আপনার সমস্ত মালামাল ছেড়ে দেবেন বেল্টের পরে, দেওয়ার পরে ওই বেল্টের পরে আপনার পাসপোর্টের যে ব্যাগটা আছে, হাতে ঘড়ি আছে, আংটি আছে, যাবতীয় সমস্ত কিছু একটা ট্রলি ইসের ভিতর করে আপনার ওর ভিতর দিতে হবে। আর যদি ট্রলি ওইখানে যদি কোনো সিস্টেম না থাকে, যে যদি ওখানে দেখেন কোনো বাকেট নাই, বাকেটও থাকে, নিয়ে আপনি ওইটার উপর রাখবেন। যদি বাকেট না থাকে, আংটি বাদে সব কিছু আপনি ওর ভিতর ছেড়ে দেবেন। বেল্ট বলেন, যাই বলেন, যাবতীয় সব ছেড়ে দেবেন। প্রথম ধাপ আপনি যখন চলে গেলেন, যারা নতুন আসতেছেন, বিষয়টা আলোচনা আসছে যারা নতুন আসতেছেন তাদের জন্য। আমরা নতুন অবস্থাকালীন অনেক কিছুই জানি না, যেহেতু আমরা নতুন, কখনো এয়ারপোর্টের ভিতর প্রবেশ করি নাই, ঢুকি নাই, আসছি না, শুধুমাত্র শুনছি না আমি এয়ারপোর্ট বা বিমানবন্দর, আমরা জানি না তার ভিতর কার্যক্রম কি। সেই কার্যক্রমগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে, আমার প্রথম যে ধাপটা, আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি সোজা চলে যাব কাউন্টারে। কোন কাউন্টার? যেখানে আপনার বোর্ডিং পাস কাউন্টার, মানে আপনার কাছে যে ব্যাগটা আছে, যে ব্যাগটা আপনার কাছে আছে, ওই ব্যাগটা আপনি জমা দেবেন ওই কাউন্টারে। ওই লাইনে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি ব্যাগটা রাখলেন, বেল্ট আছে একটা, বেল্টের পরে রাখবেন আপনার কতটুকু মাল আছে, কতটুকু ওয়েট আছে। তবে হ্যাঁ, সাবধান, আপনি যদি 46 কেজি, আপনার টিকিটই লেখা থাকে 46 কেজি আপনি আনতে পারবেন, তাহলে 23 কিলো, 23 কিলো, 23 কিলো একটা ব্যাগে করবেন, আর একটা ব্যাগে 23 কিলো করবেন, আপনার হলো কত? 46 কেজি। আর যদি 30 কেজি থাকে, তা 15 কেজি, 15 কেজি, 30 কেজি, দুটো করতে হবে। নতুন অবস্থা আসলে হোক একই নিয়ম, পুরনো অবস্থা আসলে একই নিয়ম। এখন ওই দুটো ব্যাগ ওখানে রাখবেন, রাখার পরে আপনার কাছে চাবে পাসপোর্ট এবং টিকিট। পাসপোর্টটা দেবেন, টিকিটটা দেবেন। দেওয়ার পরে অনেক ক্ষেত্রে টিকিট চায় না, পাসপোর্টটা দেবেন। ভিসা ফটোকপি দেবেন, ভিসা ফটোকপি চাবে এবং পাসপোর্টটা চাবে। আপনার এখানে সিল সই করে দেবে এবং আপনার বোর্ডিং পাসটা আপনাকে দিয়ে দেবে। মানে আপনি যে মালটা জমা দিলেন তাদের কাছে, জমা দেওয়ার পর একটা রিসিট কার্ড আছে, সেই রিসিটটা আপনার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন, একটু সামনে এগো ডাইনাতে ঢুকে যাবেন ইমিগ্রেশন সেন্টারে। ওইখানে যে আপনার ইমিগ্রেশনে যখন আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনার ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে না, ওইখানে আপনার কোনো কাজ নেই আপাতত। ইমিগ্রেশনে এখন আপনার কোনো কাজ নেই, আপনি ওইখান থেকে চলে যাবেন বাম হাতে, একবারে সোজা দেখবেন বাংলাদেশ কর্মসংস্থানলয় অথবা শ্রম মন্ত্রণালয় লেখা রয়েছে, শ্রম মন্ত্রণালয় লেখা রয়েছে। ওইখানে যাবেন, আমরাকে সংক্ষেপে আমরা যেটা বলি BTM। ওইখানে যাবেন, ওইখানে যাওয়ার পরে আপনার কাছে চাবে ভিসা ফটোকপিটা এবং পাসপোর্টটা। ওইখান থেকে আপনারা সিল মারে দেবে এবং একটা কার্ড দেবে। মনের ভুলেও আপনি কার্ড ছাড়া আসবেন না এবং ওই কার্ডটা হারাবেন না, আপনার প্রমাণ বিস্তারিত ওই কার্ডেই থাকবে। এখন আপনি ওটা নিয়ে চলে আসবেন ইমিগ্রেশনে। এবার আপনার কাজ শেষ, আপনি ইমিগ্রেশন আসবেন। ইমিগ্রেশনে আসলে জিজ্ঞেস করবো আপনার কাছে যা যা, আপনি নতুন মানুষ, প্রথম যাচ্ছেন, বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার আব্বার নাম কি, কোন জেলায় বসবাস করেন, কোন পাড়ায় বসবাস করেন, কোন গ্রাম, ওয়ার্ড নাম্বার কত, এই বিস্তারিত আপনার কাছে জিজ্ঞাসা করবে। ওই মামলা আছে কিনা এগুলো কিছু জিজ্ঞাসা করে না, ওই ইমিগ্রেশন পুলিশ এইগুলো আপনার কাছে কেউ জিজ্ঞাসা করবে না, অনেকে বিভ্রান্ত থাকেন, এইগুলো জিজ্ঞাসা করে না। আপনার বাড়ি কোথায়, আপনার স্থানীয় ঠিকানাটা আপনার কাছে জিজ্ঞাসা করবে। আপনি ইমিগ্রেশন ক্রস করলেন, এখন ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি চলে যাবেন তৃতীয় ধাপ, যে ইমিগ্রেশন, সেখানে সেম একই কাজ, আপনার কাছে যা আছে সব কিছু রেখে দেবেন। দেওয়ার পরে তৃতীয় ইমিগ্রেশন আপনার সম্পূর্ণ হলো।
হওয়ার পরে আপনি ওয়েটিং রুমে বসবেন। ওয়েটিং রুমে বসার পরে আপনাকে একটা এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ করে ডাকবে। ওইভাবে আপনাকে যেতে হবে বিমানের ভিতর। আপনি বিমানের ভিতর যাওয়ার পরে আপনি বিভ্রান্ত হচ্ছেন, আপনার সিট কোনটা আপনি বুঝতে পারছেন না। টিকিটে আপনার সিটের নামটা লেখা আছে, আপনার টিকিটই লেখা থাকবে আপনার সিট নাম্বার A3, A2 এভাবে, বা এ দিয়ে আপনার এসি দিয়ে বা বিসি দিয়ে একরকম সে লেখা থাকবে। এ আপনার 38 নাম্বার সিট, বি গ্রুপই আপনার 50 নম্বর সিট, এভাবে আপনার লেখা থাকবে। তো আপনার যদি সিটি থাকে সি একবার লাস্টে চলে যেতে হবে ওখানে। হ্যাঁ, আবার সামনে অনেকে থাকে যেটা বিজনেস ক্লাস বলে। তো আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন মানুষ কি করবেন, অবশ্যই আপনার পরামর্শ নিতে হবে। যে ক্রুগুলো আছে, যে যারা ওই বিমানের ভিতর থাকে, বিমানবালা, ওদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমার সিট নাম্বার, আমার সিট কোথায়, ওনারা আপনার টিকিটটা দেখাবেন, আপনাকে দেখা দেবে সোজা চলে যান। ওইখানে দেখবেন আরেকজন আছে, আপনার সহযোগী ভাই আছে বাংলাদেশি, তাদের কাছে জিজ্ঞেস করবেন, আপনাকে দেখা দেবে, আপনি সেই সিটির বসে যাবেন। এখন আসেন, যখন আপনার বাথরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে, এক কথায় ভিতরে যে অনেকে লক করতে পারে না, অনেকে ফ্লাশ করতে পারেন না, মানে পরিষ্কার করার জন্য পানি মারতে হয়, অনেকেই পারে না। আমরা নতুন মানুষ, আমরা কেউই পারি না। তো সেক্ষেত্রে আপনি ওইখানে ওই সহযোগিতা, বাথরুমে ঢুকার আগে আপনি কারোর না কারো সহযোগিতা নিতে পারেন। তা নাহলে বাথরুমের ভিতরে আটকে গেলে বিভ্রান্তভাবে পড়ে যেতে, আমি কোন কাদায় খুলবো সিটকানিটা, কোন কাদায় দিব, একবার আমি দিছি সিটকানি, এখন খুলবো কীভাবে, অটোমেটিক আমি তো দিয়ে ফেলেছি, খুলতে পারতেছি না। আপনার সাইডে একটা নীল বাটন আছে, নীল বাটনে আপনি চাপ দেবেন, দিলে অ্যালার্ম বাজবে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আপনার জন্য যে বিমানবালা আছে ওরা চলে আসবে, ওনারা আসবে। ওনারা আসার পরে আপনার খোলার সিস্টেমটা ওইখান থেকে করে দিবে, আপনি বেরোয় চলে আসবেন। কখনো টেনশন করবেন না, টেনশন করলে আপনার ক্ষতি। টেনশন করছেন তো আপনার ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। টেনশন ফ্রি, একবার টেনশন ফ্রি থাকতে হবে। নীল বাটন আছে সহযোগিতা সাহায্যের জন্য, আপনি চাপ দেবেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে অ্যালার্ম বাজবে, মানে ওখানে একটা ঘন্টা বাজবে। তো কলিং বেল, এক কথা, কলিং বেলটা বাজবে, ওনারা এসে খুলে দেবে, আপনি বেরোয় যাবেন। তবে সাবধান, যদি আপনি না বোঝেন কোনো কিছু, অবশ্যই বাথরুমে ঢোকার আগে আপনাকে সহযোগিতা নিতে হবে কারো না কারো। আপনাকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে এবং দেখাই দেবে, দেওয়ার পরে আপনি সেই নিয়মে কাজ সেরে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আশা করি, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে অন্যকে জানার এবং বোঝার সুযোগ করে দেবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।